ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কয়েক লাখ কোটি টাকা প্রতি বছর পাচার হয় দেশ থেকে। শ্বেতপত্রের প্রতিবেদনে গত ১৫ বছর এর পরিমাণ বলা হয়েছে ২৮ লাখ কোটি টাকার বেশি, যার বড় অংশ ব্যাংক ও আর্থিক খাত থেকে লুট করেছে এস আলম, সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার সহ পতিত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ২০২৩-২৪ অর্থ বছরে সন্দেহজনক ৬৫,০০০ মোবাইল ব্যাংকিং লেনদেন নজরে এনেছে। এর বাইরে এই সময় সন্দেহজনক লেনদেন হয়েছে ১৭,০০০-এর বেশি। এর মধ্যে ব্যাংক খাতে ১৬,০০০ ও গোয়েন্দা সংস্থার রিপোর্ট হয়েছে ১১৪টি লেনদেনের তথ্য। এর মধ্যে ব্যাংক খাতে ১৬,০০০ ও গোয়েন্দা সংস্থার রিপোর্টে রয়েছে ১১৪টি লেনদেনের তথ্য। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। ২০২৪-২৫ অর্থ বছরের ২৫ মে পর্যন্ত সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে ২৭,১৩০টি। এ সময় গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়া গেছে ৪৫০টির, যা গত বছর থেকে ৪ গুণ বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে ২৬টি ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ১২টি ও ১৭টি বীমা কোম্পানি তদন্ত করা হয়। আর এ সময় সন্দেহজনক রেমিটেন্সের তথ্য পাওয়া গেছে ১,১৯১টি। ৫ আগস্টের পর যে বিপুল কাজের চাপ বেড়েছে, সেই জন্য বিএফআইইউ প্রস্তুত ছিল না। অন্তর্বর্তী সরকারের এই সময়ে সর্বোচ্চ সম্পদ জব্দ করার লক্ষ্য সংস্থাটির। প্রয়োজনে জোর করে দুর্নীতির অর্থ আদায় করা হবে বলে জানান গভর্নর। সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং থিং। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম, তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে ৩-৪-৫ বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। অপরদিকে দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে গভর্নর জানান, এসব ব্যাংকে অনেক টাকা বিনিয়োগ করতে হবে সরকারকে, যাতে আমানতকারীরা ক্ষতি না হয়। তাই প্রথম পর্যায়ে ঘুরে দাঁড়াতে না পারা ইসলামী ব্যাংকগুলো সরকারি মালিকানায় নেওয়া হবে বলে জানান তিনি। ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে, সরকারিকরণ করা হবে। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিত নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। আপনাদের স্বার্থ তো আমরাই দেখবো, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নিবে। যে ব্যাংকই নিক না কেন, সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এখানে অনেক টাকা ঢালতে হবে। গভর্নর জানান, আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মানি লন্ডারিং আইনে টাস্ক ফোর্সকে স্বীকৃতি দেওয়া হবে, যাতে আগামীতে অর্থ পাচার আর লুটপাট রোধে দ্রুত কাজ করা সম্ভব হয়। কিছু কিছু ক্ষেত্রে সেখানেও বাধা আসছে, যে যারা কাজ করছেন। আতাউর নিয়ন, এখন, ঢাকা।